ধরুন আপনি সোফায় কিংবা চেয়ারে একদম রিল্যাক্স হয়ে বসে আছেন। ঠিক এই সময়ে আপনার দুই পা এমনভাবে কি নাচতে থাকে বা কাঁপতে থাকে যা আপনি চাইলেও কন্ট্রোল করতে পারেন না। আমরা অনেকেই এই বিষয়টাকে একটা নিছক নার্ভাসনেস কিংবা বদ অভ্যাস ভেবে হেসে উড়িয়ে দেই, কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞান এবং হোমিওপ্যাথি একটি ভিন্ন কথা বলছে। আপনার এই ছোট্ট লক্ষণই হতে পারে আপনার মস্তিষ্কের ভেতরে ঘটে চলা এক মারাত্মক স্নায়বিক দুর্বলতার বড় একটা ইশারা। আজকের ভিডিওতে আমি এমন একটি জাদুকরী হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো যা আপনার ব্রেন এবং স্পাইনাল কর্ডের এই অলিখিত দুর্বলতাগুলোকে চিরতরে বিদায় করে দিতে পারে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মাহমুদ আল হাসান, DHMS থার্ড ইয়ার, অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল জু হোমিওনেট। আমাদের শরীরে যখন আয়রনের ঘাটতি তৈরি হয় তখন ডাক্তাররা আয়রন জাতীয় ওষুধ আমাদেরকে সাজেস্ট করেন। ঠিক তেমনি আমাদের পুরো সেন্ট্রাল নার্ভ সিস্টেমে যখন শক্তির মারাত্মক ঘাটতি দেখা দেয় তখন কিন্তু আমাদের শরীরের ভেতরের যে ইঞ্জিনটা এটা কিন্তু হাঁপায় ওঠে। এই ওষুধের প্রধান কাজ হলো সেই এক্সহস্ট বা চরম ক্লান্তিকে দূর করে দেয়া। রোগীর শরীর বাইরে থেকে সুস্থ মনে হলেও ভেতর থেকে রোগী নিজেকে শক্তিহীন এবং দুর্বল মনে করা শুরু করে। কোনো কাজে মন বসে না, বারবার একই ধরনের কাজ করার প্রবণতা কিংবা বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেই ভুলে যাওয়ার মতো সমস্যাগুলোই এই ওষুধের মেইন টার্গেট। হোমিওপ্যাথিতে প্রত্যেকটা ওষুধেরই নিজস্ব একটা সিগনেচার থাকে। জিঙ্কাম মেটালিকামের লক্ষণগুলো ঠিক এরকমই অদ্ভুত এবং ইউনিক। রোগী যখনই কোথাও বসবে তার পা দুটো এমনি এমনি কাঁপতে থাকবে। বয়স যদি একটু বেশি হয় তাহলে তারা ঘাড় কিংবা মাথাটাও এক পাশ থেকে অন্য পাশে অথবা সামনে পেছনে ঝাঁকাতে থাকে। এটি হলো এই ওষুধের সবথেকে বড় মার্কার সিমটম। রোগীর মনে হয় তার পুরো মেরুদণ্ডের ভেতরে যেন আগুন জ্বলছে কিংবা প্রচন্ড পরিমাণে উত্তাপ বের হচ্ছে। যদিও ডাক্তারের পরীক্ষা অনুযায়ী সেখানে কোনো ধরনের ফিজিক্যালি প্রবলেম পাওয়া যায় না। রাতে বিছানায় শুলেই মাথাটা এদিক ওদিক করে ঘড়ির কাঁটার মতো ঘোরাতে থাকে এবং এই রোগীদের সহজে কিন্তু ঘুম আসতে চায় না। চলুন এবার জেনে নেই প্র্যাকটিক্যাল লাইফে চিকিৎসকরা কোন কোন বড় বড় সমস্যায় এই ওষুধটাকে ব্যবহার করেন। যদি এমন হয় অতিরিক্ত পড়াশোনা কিংবা মাথার উপরে অতিরিক্ত প্রেশার নেওয়ার কারণে যদি কারো প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা হয় এবং যাদের অলওয়েজ মাথা ধরে থাকে তাদের জন্য এই ওষুধটা খুব পারফেক্ট একটা ওষুধ। ছোট বাচ্চাদের দাঁত ওঠার সময় কিংবা অতীতে কোনো একটা রোগকে চাপা দেওয়ার কারণে যদি খিঁচুনি অথবা নার্ভের খিঁচ ধরার সমস্যা দেখা যায় তাহলে এই ওষুধটা সেখানে খুব চমৎকারভাবে কিন্তু কাজ করে। নারীদের পিরিয়ড কিংবা ঋতুচক্রের অনিয়মজনিত কারণে যদি মানসিক ভারসাম্য কিছুটা নড়ে যায় কিংবা হিস্টেরিয়ার অ্যাটাক হয় তখন এই ওষুধটা খুব চমৎকারভাবে সেখানটায় কাজ করে। এবার আসা যাক সবথেকে সেন্সিটিভ একটা পয়েন্টে, এই ওষুধটা কিভাবে করে গ্রহণ করা যায়। সাধারণত জিঙ্কাম 30 পোটেন্সি দিয়ে শুরু করা হয়। 4 ফোঁটা করে দিনে 2 বার সামান্য পানির সাথে মিশিয়ে খাওয়া যেতে পারে। তবে একটি বিষয় মনে রাখবেন, এই ওষুধটা অত্যন্ত গভীর এবং শক্তিশালী একটা ওষুধ। এর উচ্চ পোটেন্সি বা বড় ডোজ নিজে নিজে ব্যবহার না করাই ভালো। এছাড়া কিছু ওষুধের সাথে এর বিপরীত প্রতিক্রিয়া কিন্তু থাকে, যেমন নাক্স ভূমিকার সাথে কিন্তু এর একটা কনফ্লিক্ট আছে। তাই যে কোনো ক্রনিক অথবা জটিল সমস্যায় অবশ্যই আপনাকে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নিতে হবে। আপনারা চাইলে আমার পরামর্শ নিতে পারেন। দেখেন স্ক্রিনে একটা মোবাইল নাম্বার আছে, এই নাম্বারে সরাসরি ফোন করে আপনাকে একটা সিরিয়াল নিতে হবে, দেন আপনাকে সমস্ত প্রসেসটা বলে দেওয়া হবে ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। স্বাস্থ্য সম্পর্কিত যদি কোনো প্রশ্ন আপনার মনে থেকে থাকে কমেন্ট বক্সে করতে পারেন, আমি উত্তর দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ইনশাআল্লাহ খুব দ্রুত দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।